হ্যালো গাইস, শিরোনাম দেখে বুঝতে পারছেন একটা ফাইল আমরা রিড করব পাইথন দিয়ে। সে প্রথম অবস্থায় আমরা ফাইলটা রিড করব টেক্সট ফাইল, তারপর সিভিএস আস্তে আস্তে ওইদিকে যাব। তো শুরুর আগে যে আমরা শুরু করি একটা ফাইল তৈরি করি, প্রথমে টেক্সট ফাইল তৈরি করি। ফাইলের নাম দেখলাম টেক্সট ডট টিএক্সটি। ডট টিএক্সটি তো আপনারা জানেন যে টেক্সট ফাইলের এক্সটেনশন এটা। তো নোটপ্যাড এখানে আমরা লিখলাম যে হ্যালো হ্যালো স্লিপ গুড নাইট গুড বাই ফিলিং গুড ব্লা 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 ব্লা। ঠিক আছে, এটা আমরা টেক্সট ফাইল তৈরি করবো। এই ফাইলটাকে আমরা রিড করবো পাইথন দিয়ে। তো এই জন্য প্রথমত আমাদের একটা পাইথন ফাইল তৈরি করতেই হবে। তো লিখলাম রিডিং ফাইল ডট পাই, তৈরি করলাম। তৈরি করার পরে এটাকে আমরা পাইথনের ইউজারে রান করি। আমরা এখনো ওইদিকে যাই নাই, পাইচার্ম বা কোড আইডিএমএল ইউজ করা যায় নাই, যাবো ধীরে ধীরে, এত তাড়াহুড়া নাই। কারণ আমরা নর্মাল যেগুলো করি এগুলো দিয়ে করতে পারি, নোটপ্যাড দিয়ে করতে পারি বা সাবলাইম দিয়ে করতে পারি, অথবা আমরা পাইথনের যে ডিফল্ট যেটা আছে সেটাও ইউজ করে করতে পারি। এত তাড়াহুড়া আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমাদেরকে কাজ করতে হবে কি, প্রথমে আমরা যে টেক্সট ডট টিএক্সটি ফাইলটা করলাম, এই ফাইলটার লোকেশন করতে হবে। ঠিক আছে, আগে এটা ফাইলটাকে ওপেন করব, ওপেন করার পর তারপর রিড করব, রিড করার পর সেটা স্টোর হবে, স্টোর হওয়ার পর তারপর সেটা প্রিন্ট করে দেখাবে। কাজটা হচ্ছে কয়টা, তাহলে প্রথমে আমাদেরকে ফাইলের লোকেশন ঠিক করে দিতে হবে। লোকেশন দেওয়ার পর সেই ফাইলটাকে রিড করতে হবে, পড়ার পর একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, করার পর ওই ভেরিয়েবলটা থেকে আমরা প্রিন্ট নিব। তো প্রথমে আমরা ফাইলের লোকেশনটা করি। ঠিক আছে, তো ফাইলের লোকেশনটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের করতে হবে উইথ পাইথনে একটা আছে ওপেন, এটা কিন্তু পাইথনে কিওয়ার্ড। ঠিক আছে, এখানে তারপর যে ফাইলটা করবো তার লোকেশনটা কোথায় আছে, আমরা এই যে ফাইল আর এই যে আমাদের টেক্সট ফাইল দুইটি আমাদের কাসিং। তাহলে আমরা লিখে দিই এখানে txt ডট txt, কারণ অন্য কোথাও নাই। যদি অন্য কোনো ড্রাইভে থাকতো তাহলে কিন্তু আমরা তখন এই স্ল্যাশ তারপর লোকেশনটা দিতাম, স্ল্যাশ মনে করেন ই ড্রাইভ স্ল্যাশ ফোল্ডার নেম স্ল্যাশ এভাবে থাকতো। ঠিক আছে, কিন্তু আমাদের একই ডিরেক্টরিতে যেহেতু আছে সেটা আমাদের দরকার নাই। আচ্ছা, যেহেতু আমরা ফাইলটাকে রিড করব তাহলে আর মুডটা হবে আর। ঠিক আছে, আরতে রিডিং। ওকে, সো এরপরে ওপেনের ফাইল, তারপর লিখে দিই অ্যাজ, এটা একটা নাম দিই। ফাইলটা নেব, আমরা তো আর এটা টেক্সট লিখতে পারবো না আমি সব জায়গায়, তখন এর জন্য অ্যাজ দিলাম। অ্যাজ দিয়ে বলবো যে ফাইলের নাম দিলাম যে ফাইল, আমাদের ফাইল এটা। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট স্টেপে আমাদেরকে কি করতে হবে, কলম দিয়ে এটা তো শেষ করতে হবে। এখন দিলাম, এবার ফাইলের যে নেবে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো আমরা। স্টোর করার জন্য আমরা লিখলাম যে টেক্সট, এইটাতে আমরা স্টোর করবো। তো কার স্টোর করবো, ফাইল ডট রিড লাইনস। ঠিক আছে, আমরা যদি এই অবস্থা প্রিন্ট করি তাহলে আমাদের কি দেখা যায়, আমরা দেখি একটু। টেক্সটটাকে প্রিন্ট করি পাইথনে। ও শিট, না আমাদের লাগবে না, আমাদেরকে করতে হবে এটাতে। রান করি, আমাদের কিন্তু হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, লিস্ট আকারে আছে। প্রথমে কিন্তু এই যে এখানে আছে এটাতে কিন্তু লিস্ট আকারে এই যে টেক্সট ফাইলটার সবগুলা টেক্সট লিস্ট আকারে যোগ হয়েছে, দেখেন। ঠিক আছে, আমরা এখন এটা লাইন বাই লাইন, আমাদেরকে তো লাইন বাই লাইন প্রকাশ করতে হবে। তাহলে লাইন বাই লাইন প্রকাশ করার জন্য আমরা এখন একটা লুপ চালাবো, একটা লুপ নিব। আমরা লুপ চালাতে শিখিয়েছি এর আগে, ফোর লুপ সম্পর্কে জানি। তো ফোর লুপটা নিব, ফোর লাইন
ইন, লাইনটা তো হচ্ছে ভেরিয়েবল, ইন কথা থেকে টেক্সট থেকে নিব, নেওয়ার পর এটাকে কলন দিলাম, প্রিন্ট করবো কাকে, লাইনকে, কারণ লাইনের মধ্যে এখন জমা হবে আর প্রিন্ট হবে। হয়ে গেছে আমাদের প্রিন্ট 1/1, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি হাতে একটা লাইন বেশি, স্পেস বেশি হয়ে গেছে। তো এটার কারণটা হলো এখানে রিলস লাইন দিচ্ছি না, আমাদের এখানে একটা কাজ করতে হবে। আচ্ছা এটা আমার থাক, আপনাদের সুবিধা হবে, তাহলে এটাকে আমরা কমেন্ট করে দিই, দিয়ে পর আরেকটা লিখি, স্পিলটা এখন কমাই দিতে হবে এদের ফাঁকাটা। আজকে টেক্সটে নিলাম ভেরিয়েবলটা, তো ফাইল ডট প্রথমে লিখব রিড, পড়লো, পড়ার পর হি স্প্লিট করবে লাইন্স। এবার যদি প্রিন্ট করি দেখি আমাদের আশা করি কাজ হয়ে, যদি বানানো ভুল না যায়। ঠিক আছে, এই যে এখন হয়ে গেছে, সবগুলাই হচ্ছে না, দ্যাটস অল। এটা ছাড়া আর কিচ্ছু না, এটুকুই। ঠিক আছে, আমরা ফাইল পড়তে শিখে গেছি তাহলে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আমার মাথায় আরেকটা আইডিয়া আসলো, সেটা হলো এখানে একটা ঝামেলা মনে হচ্ছে, আমরা যদি এককভাবে একটা লোকেশন দিতে চাই, লোকেশন দিতে পারি। আচ্ছা আলাদা লোকেশন যদি আমি দিই, ফাইল প্যাথ এখানে দিলাম, তারপর ফাইলের নামটা txt.txt এটা দিতে পারি। তারপরে যেহেতু এটা নিলাম, তো এটাকে এখন বাতিল করতে হবে, সরাসরি আমি এটাকে ইউজ করতে পারি এখানে। তাও কাজ হচ্ছে না, ওকে গ্রেট। আচ্ছা পাইথন থ্রিতে এখানে কিন্তু আরেকটা ওপেনের মধ্যে দুইটা হয়, একটা হলো মোড আর একটা হলো ইনকোডিং। ঠিক আছে, ইনকোডিং এর ব্যাপারটা হচ্ছে আমরা পাইথন থ্রিতে অলরেডি ইনকোডিং ইউটিএফ 8 করা থাকে, সুতরাং এখানে এই সমস্যা হয় না। আমি যদি এই রিড মোডটাও উঠাই দিই, তারপর কিন্তু আমার কাজ করবে, কিন্তু আমাদের জানতে হবে ব্যাপারটা, এই জানার জন্য এখানে লিখে লিখে দেওয়া। ঠিক আছে, কাজ করতেছে না, ভুলে গেছি কোথাও, নাই ভুলে যায় নাই। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো যদি মনে করে আমার ফাইলটা পাইনি, তাহলে আমাকে কি দেখাবে, তাহলে আমরা এখানে একটা লজিক ইফ স্টেটমেন্ট আমরা শিখে গেছি, তো এই লজিকটা ইউজ করতে পারি। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের একটা মডিউল ইনপুট করতে, মডিউল ওএস প্যাথ। ঠিক আছে, আচ্ছা ওএস প্যাথ এটা দিতে হবে, দেওয়ার পর আমাদের এটা এখন দরকার নাই, এটাকে কাট করে রেখে দিই। তাহলে ইফ if os path is file path, ঠিক আছে, os path ঠিক আছে, is file ঠিক আছে, ওকে ফাইন, প্রিন্ট there is no file that name দিলাম। ঠিক আছে, অথবা ইলস যদি পাই, ফাইলটা যদি ঠিক আছে ওকে আছে, তাহলে সে আমাদের যেটা আছে আগেরটাই এটা দিলে হবে। ঠিক আছে, আছে ফাইল পাইলেও তাহলে এটা করবে। রান করে দেখি হবার কথা কাজ, আমাদের ভুল গিয়েছে কোথায়, কারণ এটা একটু আমাদের আইডি কিটা ঠিক হয়নি। there is no file, পাই নাই there is no file that name। আচ্ছা আমাদের কথা ভুল গেছে, আচ্ছা আমরা দিচ্ছি ইফ নটটা কে দিতে হবে না, আর তো বুঝতে পারো লজিকটা। ঠিক আছে, এবার কাজ করতেছে। আচ্ছা যদি ফাইল সেটা না পাই, আমরা এখানে একটা নাম দিই এক্সট্রা, তাহলে তো ফাইলটা পাবে না, কারণ ওই নামে কোনো সরি ফাইল, হ্যাঁ দ্যাট ইজ নো ফাইল, কারণ এই নামে কোনো ফাইল নাই। আচ্ছা যদি থাকে তাহলে তো আমাদের রেজাল্ট দেখাবে, ওকে ফাইন দেখাচ্ছে।
ওকে। আরেকটা আচ্ছা একটু আরেকটু 2 মিনিট মতো করা যায়। আরেকটা কাজ করা যেতে পারে এখন, সেটা হলো আমাদের এখানে কতগুলো নাম্বার আছে, কয়টা লাইন আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6টা লাইন। তো এটাতে নাম্বারিং করা যায়। কিভাবে নাম্বারিং করব? সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে, যেটা বেশি সিম্পল না, আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, তাহলে হয়ে গেল। তো আমরা নাম্বারে যেহেতু নাম নিলাম, নাম নেওয়ার পর এখানে কাউন্টার দিলাম 0, কারণ প্রতিটাতে ইনক্রিমেন্ট করতে হবে, ঠিক আছে। ইনক্রিমেন্ট এখানে, তারপর আমরা কি করবো, নাম্বার প্লাস 1, এটা আমরা ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। আর এখানে লাইন তো আছেই, যা থাক। এখানে সাথে আমাদের কি করতে হবে, str, আমরা যেহেতু ইন্টিজারকে আমরা স্ট্রিং এ পরিণত করব, যেহেতু এখানে প্রকাশ করব, সেহেতু আমাদেরকে str দিতে হবে। নাম্বারে থাকবে তার মানে মনে করি না ট্যাক্স হবে, সেটা না, স্ট্রিং এ পরিণত হবে। তো আমাদেরকে নাম্বার দিব, দেওয়ার পর প্লাস দিব এখানে। আচ্ছা, প্লাস আরেকটা দিই, না তো ফাঁকা আসবে না, আবার স্পেস দরকার হবে। যদি এবার প্রকাশ করি, প্রিন্ট করি, তাহলে আমাদেরকে নাম্বারিং হয়ে যাবে কিন্তু। হয়ে গেছে না, 1 2 3 4 5 6 লাইন। ওকে, দ্যাটস গ্রেট। আজকে এটুকুই থাক, এরপরে নেক্সট সেশনে আমরা ওইটা, এটা তো ফাইল রিডিং সিস্টেমটা শিখলাম, তো রাইটিং সিস্টেমটা শেখাবো এরপরে ফাইলে, ঠিক আছে। ওকে, দ্যাটস অল।